প্রিয় দর্শক, অজু করার পর কালেমায়ে শাহাদত পড়লেন। এরপর ছোট্ট একটি আমল আছে। এই ছোট্ট আমলটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একটি কাগজে ওই আমলটি লিখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাগজের ওপর মোহর মেরে দেবেন এবং সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে দুশ্চিন্তা পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। এবং যদি আপনি বিপদগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, দুনিয়ার নানাবিধ ঝামেলায় আপনি আছেন, সেই ঝামেলা কিছুতেই আপনার জীবন হতে সরছে না, দূর হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিপদ আপদ ঝামেলা হতে আল্লাহ পাক আপনার মুক্তির রাস্তা দেখাবেন। প্রিয় দর্শক, তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে প্রশস্ততা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে উন্নতি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের তামাম গোনা রাশিকেও তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ একটি ছোট্ট আমল, যে আমলটা আমাদের অজু করার পর কালেমায়ে শাহাদত পড়ে নেওয়ার পর এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আমলটি খুবই শক্তিশালী, ফলপ্রসূ এবং কার্যকর আমল। প্রিয় দর্শক, এমনিতেই অজু একটি গুরুত্বপূর্ণ আমল। এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়েদাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, মানে আমাদেরকে, আমরা মুসলিম, আমরা ঈমানদার, আমাদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদাররা, তোমরা ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে, নামাজ পড়ার নিয়ত করবে, তখন তোমরা তোমাদের চেহারাকে ধুয়ে নাও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজু শিখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাগসিলু ওয়ুজুহাকুম, অর্থাৎ এই চেহারাটাকে ধুতে বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের দুই হাত কনুই সহ ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের মাথাকে মাসা করো এবং দুই পা টাকনু সহ ধুয়ে নাও। এরপর তোমরা নামাজে দাঁড়াও। অজু এতটাই গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের জানাচ্ছেন। পবিত্র কোরআনের মাধ্যমে, আয়াতের মাধ্যমে আমাদেরকে তালিম দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে মহব্বত এবং প্যারের সঙ্গে, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে তো এই অঙ্গগুলো ধুয়ে নাও। আর এই অঙ্গগুলো ধোয়াটাই ফরজ হয়ে গেছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই অঙ্গগুলো ধোয়ার অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন যে অজু কত গুরুত্বপূর্ণ আমল, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দ্বারা জানাচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিনে যখন অসংখ্য মানুষ দণ্ডায়মান থাকবে, বিভিন্ন নবীদের উম্মতেরা তারাও এক জায়গায় হবে, তো এত ভিড়ের মধ্যে আমি আমার উম্মতকে কি করে চিনব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতকে আমি এইভাবে চিনে নেব, আমার উম্মত দুনিয়ার বুকে যে অজু করেছিল, যে অঙ্গগুলো ধুয়েছিল, কাল কিয়ামতের মাঠে অটোমেটিকলি অজুর অঙ্গগুলো লাইট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের বিশেষ নূরে সেই অঙ্গগুলো জ্বলতে থাকবে, সেই নূরের ছটা সেই অঙ্গ থেকে প্রকাশ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুখমণ্ডল, দুই হাত এবং দুই পা এইভাবে করে একেবারে লাইটের মতন জ্বলতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতকে আমি চিনে নেব। যেমন তোমরা ধরে নাও যে কালো ঘোড়া, অনেক কালো ঘোড়া আছে, তার মধ্যে যদি একটি সাদা ঘোড়া থাকে তাহলে চিনতে অসুবিধা হয় না। তো আমি আমার উম্মতকে ওই অজুর অঙ্গগুলো জ্বলার কারণে, লাইট হয়ে যাওয়ার কারণে আমি আমার উম্মতকে আমি চিনে নেব, আমি আমার উম্মতকে আমার কাছে ডেকে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহের বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদ আহমদ, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন অজু করার সময় সর্বপ্রথম দুই হাত কবজি সহ ধোয়, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ধোয়ার প্রথম পানির যে ফোঁটা, সেই প্রথম ফোঁটার সাথে তার দুই হাত দ্বারা যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলো আল্লাহ পাক ধুয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর সেই বান্দা ও বান্দি যখন কুলি করে, তো প্রথম পানির প্রথম ফোঁটার সাথে সাথে আল্লাহ পাক তার জিভ দ্বারা সে যা গুনাহ করেছে, দুই ঠোঁট দ্বারা যা যা গুনাহ করেছে, আল্লাহ পাক সেই গুনাহগুলোকেও ধুয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পানির প্রথম ফোঁটার সাথে ওই গুনাহগুলো বেরিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন যে জিভের দ্বারাই, ঠোঁটের দ্বারাই কত বড় বড় গুনাহ আমরা করে ফেলি, গালিগালাজ আমরা দিয়ে ফেলি, অনর্থক কথা আমরা বলে ফেলি, যে কথাটা বলা উচিত নয় এমন কথাও আমরা বলে ফেলি, অজান্তে বলে ফেলি, আবার জেনে শুনেও আমরা বলে ফেলি। প্রিয় দর্শক, অজু কত গুরুত্বপূর্ণ আমল। আপনি যখন অজুর নিয়তে কুলি করছেন, যে পানির প্রথম ফোঁটা, সেই পানির প্রথম ফোঁটার সাথে জিভের গুনাহ, দুই ঠোঁটের গুনাহও ধুয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর যখন সে চেহারা ধোয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চেহারা ধোয়ার সাথে সাথে পানির প্রথম ফোঁটার সাথে সাথে আল্লাহ পাক তার দুই চোখের গুনাহ আল্লাহ পাক ধুয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা চোখ দিয়ে কত গুনাহ করে ফেলি, আল্লাহ পাক চেহারা ধোয়ার সাথে সাথেই চোখের দুই চোখ দ্বারা যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। কান দ্বারা যে গুনাহগুলো আমাদের হয়েছে সেই কানের গুনাহগুলো আল্লাহ পাক ধুয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন সে দুই হাত কনুই সহ ধোয়, আল্লাহ পাক হাতের দ্বারাই যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোকেও আল্লাহ পাক ধুয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি তার নখের নিচ হতে তার গুনাহগুলো অজুর পানির সাথে ধুয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এরপর যখন সে মাথা মাসা করে, দুই পা টাকনু সহ ধুয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং সে গুনাহ হতে এমন পাক সাফ পবিত্র হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন একজন বাচ্চা প্রথম দুনিয়ার বুকে আসলো, মায়ের গর্ভ হতে সে দুনিয়ার বুকে আসলো, সেই বাচ্চা যেমন মাসুম থাকে, গুনাহ থেকে পবিত্র থাকে, এই অজু করনেওয়ালা ব্যক্তি সে গুনাহ হতে এই রকম পবিত্র হয়ে যায়, এই রকম পাক সাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, অজু করার পর সে যদি নামাজে দণ্ডায়মান হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্তবা, তার সম্মানকে আরো বৃদ্ধি করে দেন। আর যদি নামাজের সময় এখনো বাকি থাকে, চুপচাপ বসে থাকে, তবুও সে গুনাহ হতে পাক সাফ হয়েই বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো অজু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক, এই অজু করার পর আপনি কালেমায়ে শাহাদত পড়লেন,
কালেমায়ে শাহাদত পড়ার পর যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার ওই আমলে মোহর মেরে দেবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিজের কাছে জমা করে রেখে দেবেন, যা আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ পাক প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া রোজগারে প্রশস্ততা আসবে, উন্নতি আসবে, দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন এবং দুনিয়ার নানাবিধ বিপদ আপদ হতে আপনি মুক্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে আপনি যখনই অজু করবেন, অজু করার পর প্রিয় দর্শক অজু সঠিক হতে হবে। অজু যেমন তেমন অজু করলে হবে না, অজুটাকে আমাদেরকে উত্তম রূপে অজু করতে হবে, তাহলে আমলটা কার্যকর হবে। প্রিয় দর্শক, অজু আপনি কিভাবে করবেন, উত্তম অজু আমাদের কিভাবে করতে হবে, এই বিষয়ে একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রিয় দর্শক, সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনি সেই লিংকে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নেবেন। সেখানে কিভাবে আপনি উত্তম রূপে অজু করবেন সেটা আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। প্রিয় দর্শক, উত্তম রূপে অজু হয়ে গেল। অজু করার পর আপনি কালেমায়ে শাহাদত পড়লেন। কালেমায়ে শাহাদত পড়ার পর আপনি এই ছোট্ট কালমাটি, ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি অজু করলো, অজু করার পর সুম্মা ক্বাল, অতঃপর সে এই কালমাটি পাঠ করলো, এই দোয়াটি পাঠ করলো। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনাকে পড়তে হবে। প্রিয় দর্শক, খুবই জোরদার দোয়া, খুবই জোরদার আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুতিবা ফি রাক্কিন, সঙ্গে সঙ্গে এই আমলটি আল্লাহ পাক নিজ কুদরতে কাগজে লিখে দেন, মোহর মেরে দেন এবং সেটাকে আল্লাহ পাক নিজের কাছে জমা করে রেখে দেন। কাল কিয়ামতের দিনে এই বান্দাকে এই আমলটা যখন তার প্রয়োজন, সেই সময় আল্লাহ পাক দেবেন তাকে, যাতে করে সে নাজাত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটা আমি আরেকবার বলছি, আপনারা মুখস্থ করে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো প্রিয় দর্শক, দোয়াটি পড়তে কখনোই ভুলবেন না। অজু করার পর কালেমায়ে শাহাদত পড়বেন, তারপর আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের तमाम গুনাহসমূহকে তিনি ক্ষমা করে দেবেন, আপনার রিজিকে প্রশস্ততা দান করবেন, দুশ্চিন্তা হতে মুক্তি দান করবেন, দুনিয়ার নানাবিধ বিপদ আপদ ঝামেলা হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ।